আমরা ভালো কাজ করার পরে যদি আমাদের উপরে বিপদ আসে, ভালো কাজ করার পরেও যদি আমাদের উপরে বালা মুসিবত আসে, তাহলে বুঝতে হবে এটা আল্লাহ তাআলার কাছ থেকে পরীক্ষা। আর অপরাধ করার পরে, খারাপ কাজ করার পরে, অন্যায় করার পরে যদি বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, তাহলে বুঝতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি। ভালো কাজ করার পরে যদি আমরা বিপদে পড়ে যাই, ভালো কাজ করার পরে যদি আমাদের উপরে কোনো শাস্তি আসে, কোনো আযাব আসে, কোনো গজব আসে, তাহলে বুঝতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আর যদি খারাপ কাজ করার পরে আমরা কোনো বিপদে পড়ে যাই, আমাদের উপরে কোনো জুলুম, আমাদের উপরে কোনো আযাব আসে, তাহলে বুঝতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য শাস্তি। অপরাধ যে করেছি সেই অপরাধের শাস্তি। আমার ভাইরা, ভালো কাজ করার পরে অনেক সময় বিপদের মধ্যে পড়তে হয়। আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা নেয় বান্দার কাছ থেকে। যেই মানুষটা যত বেশি ভালো ছিল, ওই মানুষটা তত বেশি বিপদে পড়েছে। ওই মানুষের কাছ থেকে আল্লাহ তত বেশি বিপদ দিয়ে, আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কত বড় একজন পয়গম্বর ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার অনেক বড় একজন পয়গম্বর ছিলেন, জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে দ্বীনের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরোধিতা করলেন। না না, মূর্তি পূজা করা যাবে না, আমরা নিজের হাত দিয়ে পাথর দিয়ে তৈরি করি মূর্তি, ওই মূর্তির পূজা আমরা করব না। আমরা তো পূজা করব এক আল্লাহ তাআলার, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, নমরুদকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, তারকারাজিকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা জিন ও ইনসানকে, ফেরেশতাকে সৃষ্টি করেছেন, আমরা ইবাদত করব সেই আল্লাহ তাআলার। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধাচরণ শুরু করলেন, নমরুদের বিরুদ্ধে লেগে গেলেন, নমরুদকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য আহ্বান করতেছেন। নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বড় শত্রু মনে করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রতিপক্ষ মনে করে, তার দুশমন মনে করে, ইব্রাহিমকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য বিশাল একটা গর্ত করে সেখানে লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে তার উপরে পাতিল বসাইয়া ওই পাতিলের মধ্যে তেল ঢেলে ওই তেলকে কয়েক মাস আগুন জ্বালিয়ে ওই তেলকে গরম করেছে, উত্তপ্ত করেছে। যখন ওই তেলটা টকবক টকবক করে ফুটতেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে এনেছে। ইব্রাহিম, যদি তুমি এক আল্লাহর দাওয়াত দেওয়া থেকে ফিরে না থাকো, যদি তুমি আমার বিরুদ্ধাচরণ করা থেকে ফিরে না থাকো, মূর্তির বিরোধিতা না করো, মূর্তির বিরোধিতা ছেড়ে না দাও, তাহলে তোমাকে আমি এই অগ্নিকুণ্ডের এই তেলের ভিতরে ফেলে দেব আর তুমি শেষ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বললেন, নমরুদ, যদি তুমি আমাকে একবার কেন হাজারো বার এই আগুনের মধ্যে ফেলে দাও, তেলের মধ্যে ফেলে দাও, খবরদার, সাবধান করে দিচ্ছি রে নমরুদ, তুমি আমাকে একটা মুহূর্তের জন্য দ্বীনের দাওয়াত দেওয়া থেকে ফিরাতে পারবে না, এক আল্লাহর দাওয়াত দেওয়া থেকে ফিরাতে পারবে না, বরং আমি হাজার বার তোমার তৈরি এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত আছি, রাজি আছি। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল, তুমি যাও, আমার পয়গম্বর, আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে গিয়ে বলো সাহায্যের প্রয়োজন আছে কিনা, তুমি তাকে সাহায্য করো, যদি সে সাহায্য চায়। জিবরাইল আসলেন, ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস
সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরাইল, আমি আগুনে পড়তেছি কার জন্য? কয় আল্লাহর জন্য। কই ওই আল্লাহ তাআলা কি আমাকে দেখতে পাচ্ছে না? কয় হ্যাঁ। যদি ওই আল্লাহ তাআলা আমাকে দেখতে পায় তাহলে ভাই জিবরাইল তোমার কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই, তুমি চলে যাও, ওই আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করবেন, ওই আল্লাহ তাআলার সাহায্যের আমার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি চলে আসো, আমার খলিলুল্লাহকে আমি সাহায্য করব, তুমি চলে আসো। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করলেন। আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এত ঠান্ডা হয় না যেন আমার ইব্রাহিমের কষ্ট হয়। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, আগুন মুহূর্তের মধ্যে ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গেল।